প্রতিদিন বিকেলে একটুও ভুল না করে হরিরাম নামে এক বৃদ্ধ ভদ্রলোক ধীরে ধীরে হাঁটতে হাঁটতে স্থানীয় পোস্ট অফিসে যেতেন। তার এই অভ্যাসটা ছিল ঠিক সূর্যাস্তের মতোই নিয়মিত, আর তিনি যেই প্রশ্নটা করতেন সেটাও ছিল চিরচেনা, আজ আমার নামে কোনো চিঠি এসেছে? পোস্টমাস্টার, একজন সদয় মনের মানুষ, প্রতিবারই খুঁজে দেখতেন, যদিও তিনি জানতেন উত্তরটা প্রায়ই না-ই হবে। বছরের পর বছর ধরে এই রুটিন চলতেই থাকল। একজন বৃদ্ধ মানুষ বহু আগেই ফুরিয়ে যাওয়া আশার শেষটুকু আঁকড়ে ধরে রেখেছিলেন। অনেক বছর আগে তিনি তার একমাত্র ছেলেকে পাঠিয়েছিলেন ব্যস্ত শহরে, এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে ভরপুর হয়ে। কিন্তু ছেলেটি আর কখনো ফিরে তাকায়নি, একটাও চিঠি পর্যন্ত পাঠায়নি। তবুও হরিরাম তার অপেক্ষা চালিয়ে যেতেন পোস্ট অফিসে, কল্পনা করতেন এমন একদিনের কথা যখন তার ছেলে হয়তো মনে করবে সেই বৃদ্ধ মানুষটিকে, যে বাড়িতে বসে অপেক্ষা করছে। এক সন্ধ্যায় যখন বৃষ্টির শব্দ ছাদের ওপর একটানা বাজছিল, হরিরাম আর আসেননি। তার অনুপস্থিতি যেন টেবিলে খালি পড়ে থাকা একটি চেয়ারের মতো স্পষ্টভাবে অনুভূত হচ্ছিল। উদ্বিগ্ন পোস্টমাস্টার পোস্ট অফিসের ঝাপসা আলোয় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন, আশা করলেন চেনা সেই মুখটা বুঝি অন্ধকার ভেদ করে আবার আসবে। পরদিন সকালে খবরটা ঝড়ের মতো ছড়িয়ে পড়ল গ্রামে, হরিরাম তার ছোট সাধারণ ঘরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। গ্রামবাসীরা তাকে শান্তভাবে ঘুমিয়ে থাকতে দেখল। এক হাতে ছিল ছেলের মলিন হয়ে যাওয়া একটি ছবি, আর অন্য হাতে একটি ভাঁজ করা চিঠি। চিঠিটি, যা কখনো পাঠানো হয়নি, লিখেছিল, আমি তোমাকে নিয়ে গর্বিত। তুমি আমাকে ভুলে গিয়েছ, তবুও আমি শুধু ভালোবাসাই দিতে পারলাম। এভাবেই অপেক্ষায় কাটানো এক জীবন শেষ হল, এবং এক পিতার অসম্পূর্ণ আশার নীরবতা এসে ঠেকল।